بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, যার খাস মেহেরবানিতে আমরা তার বিধিবিধানকে যথাযথভাবে আজ শত শত বৎসর পরে হলেও নিখুঁতভাবে জানা বোঝার সুযোগ লাভ করতে পেরেছি, একমাত্র সহি সঠিক তাবলীগের ভিত্তিতে। যেই তাবলীগের দায়িত্ব সর্বপ্রথমে আমরা যেই নবীর উম্মত, আখির নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করা আকারে মহান আল্লাহ রব্বুল আলামিন অর্পণ করেছেন। সর্বপ্রথম এই তাবলীগ শুরু হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার ছেলেদেরকে দ্বীনের তাবলীগ করেছেন। এরপরে আল্লাহর ওহীর সঠিক তাবলীগ সর্বশেষে সঠিক তরিকায় যিনি করেছেন এবং দ্বীনকে প্রতিষ্ঠিত করে গিয়েছেন, তিনি হচ্ছেন আখিরি জামানার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পরে আর কোনো নবী আসবেন না। তিনি দেখিয়ে দিয়ে গেছেন যে কোন কায়দায় কিসের তাবলীগ দ্বীন হিসাবে, শরীয়ত হিসাবে করতে হবে। তো এই সঠিক তরিকায় তাবলীগের বিধিবিধান আজও জানা বোঝার সুযোগ যেই মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআন সংরক্ষণের মাধ্যমে করে দিয়েছেন, তারই দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজ যেই নবীর আজীবন চেষ্টা সাধনার ফল হিসাবে এবং তার সাথে তার নেতৃত্বে লক্ষাধিক সাহাবীদের আত্ম উৎসর্গের মাধ্যমে আমরা এই দিন আজও জানা বোঝার সুযোগ লাভ করতে পেরেছি, সেই নবীর উপরে দুরূদ ও সালাম। আজকের তাবলীগ দ্বীনের অনেক দলই করে, কিন্তু তাবলীগটা সহি কিন্তু সব দলের হয় না। এই তাবলীগের মাধ্যমে যেমন লোকজন দ্বীনের পথে, ইসলামের পথে আসার সুযোগ পায়, আবার এই একই তাবলীগের মাধ্যমেই লোকজন কিন্তু গোমরা হয়, পথভ্রষ্ট হয়, দ্বীন থেকে দূরে সরে যায়। তাবলীগ শব্দের অর্থ প্রচার, অপর মানুষকে নিজে যেটা জানে ওইটা জানানো, বুঝানো। ইসলামের বিরুদ্ধে কাফেরদের যে তাবলীগ, ওই তাবলীগ ফলাফল হচ্ছে এই: কোনো ব্যক্তি যদি ওই কুফরি মতবাদ গ্রহণ করে, সে হোক মুসলমানের একটা বাচ্চা, কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও ওই কুফরি মতবাদ যদি গ্রহণ করে, তাহলে সে ওই কুফরি মতবাদের তাবলীগ গ্রহণ করে ইসলাম থেকে খারিজ হয়ে কাফের হয়ে যায়। আবার ইসলামের নামে অনেক তাবলীগ আছে যেগুলি আসলে ইসলাম নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার তাবলীগ করে নি। দ্বীন হিসাবে, শরীয়ত হিসাবে আমাদেরকেও আল্লাহর নবী যেই সকল বিষয়ের তাবলীগ করতে বলেনি, অথচ সেই সকল বিষয়ের তাবলীগ আজকের অসংখ্য ইসলামী দল ইসলামের নামে করছে। এর ফলাফল হচ্ছে এই যে রসুলের সহি তরিকা থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দ্বীনের তাবলীগ করেছিলেন সেই দিন থেকে ওই তাবলীগ যারা গ্রহণ করে তারা বেরোয় চলে যায়, আর পরিণাম ফল হিসাবে তারা ওই ৭৩ ফেরকার ৭২ ফেরকার অন্তর্ভুক্ত হয়, নাজি ফেরকার ভিতরে থাকার সুযোগ পায় না। এখন প্রশ্ন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তাবলীগ করেছিলেন?
যেই দিন হিসাবে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগ করেছেন ওটাই হচ্ছে সঠিক তাবলীগ, সহি তাবলীগ। এছাড়া আর যত তরিকা আছে, মত আছে, পথ আছে, কমানো হোক আর বাড়ানো হোক, ওই তরিকা সহি তরিকা না, ওই তাবলীগও সহি তাবলীগ না। সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট তুলে ধরেছেন যে আল্লাহ নবীর উপরে তাবলীগের নির্দেশ কি ছিল, আর আমরা দিন হিসাবে, শরিয়াত হিসাবে তাবলীগ কোন জিনিসের করব। আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, তুমি তাবলীগ করো, পৌঁছিয়ে দাও, জানিয়ে দাও মানুষকে, মা উনজিলা ইলাইকা, যা তোমার প্রতি নাজিল করা হয়েছে, মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে। আল্লাহ নবীও নিজে ইচ্ছা করে দিন হিসাবে, শরিয়াত হিসাবে কোনো একটা কথা তৈরি করে তারপরে উম্মতের কাছে প্রচার করবে, এটাই হচ্ছে দিন, এটাই হচ্ছে আল্লাহর রাস্তা। এমন সুযোগ কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকেও দেননি। আল্লাহর নবীকে নির্দেশ দিয়েছেন কেবলমাত্র তোমার রবের পক্ষ থেকে যা তোমার উপরে অবতীর্ণ করা হয়েছে তুমি তাবলীগ করো সেই জিনিসটা। অর্থাৎ আমি যেই বিধিবিধান দিন হিসাবে, শরিয়াত হিসাবে হে নবী তোমার কাছে দিলাম জিবরাইলের মারফত, তুমি এইটারই তাবলীগ করো। দিনের নামে, শরিয়াতের নামে বানিয়ে কিছু তৈরি করে তাবলীগ করার অধিকার হে নবী তোমারও নাই। সূরা সোয়াত এর ৮৬ নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথাই ঘোষণা দেওয়ার জন্য আল্লাহ নবীকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা আনা মিনাল মুতাকাল্লিফিন। হে নবী, তুমি ঘোষণা দাও যে আমি দিনের নামে, শরিয়াতের নামে, শরিয়াত হিসাবে বানোয়াট করে কোনো কথা বলার জন্য এই দুনিয়ায় আসি নাই। আল্লাহ আমাকে বানোয়াট করে, তৈরি করে দিনের নামে কোনো কথা বলার জন্য রিসালাতের দায়িত্ব আমাকে দেন নাই। ওমা আনা মিনাল মুতাকাল্লিফিন, আমি বানোয়াট করে দিন হিসাবে কিছু প্রচার করার জন্য আমি আসিনি। তাহলে স্পষ্ট বোঝা গেল যে তাবলীগ করতে হবে একমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে যে বিধিবিধান নাজিল হয়েছে সেই বিধানেরই। এছাড়া দিন হিসাবে, শরিয়াত হিসাবে, ইসলাম হিসাবে কোনো মতবাদ তৈরি করে, কোনো তরিকা তৈরি করে তার তাবলীগ করা বিলকুল নাজায়েজ। এটা কোনো মুসলমানের জন্য বৈধ না। কিন্তু আজকের অত্যন্ত দুঃখজনক হলেও বাস্তব ঘটনা হচ্ছে যে তাবলীগের নামে বর্তমানে যে কার্যক্রম চলছে, এ ব্যাপারে আমাদের সচেতন না হয়ে, সতর্ক না হয়ে উপায় নাই। আজকের বিশাল ইজতেমা, বিশ্ব ইজতেমা টঙ্গীতে এই কিছুদিন আগে শেষ হলো। এই ইজতেমাটা যদি কেবলমাত্র কোরআন আর সহিহ হাদিসের তাবলীগ করা হতো, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ এদের দ্বারা উপকৃত হতো, কোরআন এবং সহিহ হাদিসের পথ পেত। অথচ এদের লক্ষাধিক মানুষের সমাগম হলেও, বাড়িঘর ত্যাগ করে মাসের পর মাস বিদেশে পড়ে থাকলেও এদের যে তাবলীগ, এদের যে প্রচার, এটা কোরআন আর সহিহ হাদিসের তাবলীগ বা প্রচার কোনো ক্রমেই বলা যায় না। কোরআন আর সহিহ হাদিসের কিছু কথা বললেও এটা হচ্ছে কোরআন আর সহিহ হাদিসের নাম ব্যবহার করার ভাঙ্গানো। মূলত তাদের দর্শন, তাদের আকীদা, তাদের বিশ্বাস, তাদের প্রচার সবকিছু তৈরি, বানোয়াট করা, বিভিন্ন স্বপ্নে পাওয়া ঘটনা আর বিভিন্ন বুজুর্গদের, অলি আল্লাহদের নামে তৈরি করা নানান ঘটনা,
এইটা প্রচার করাই হচ্ছে তাদের উদ্দেশ্য। এমনকি কেহ যদি হঠাৎ করে চিল্লা দিতে গিয়ে বক্তৃতা করার সুযোগ পেয়ে যায় আর কোরআনের আয়াত ধরে হাদিস ধরে যদি মাসালা বর্ণনা করা শুরু করে সুন্দরভাবে, তাকে থামিয়ে দেওয়া হয়, আর কথা বলার সুযোগ দেওয়া হয় না, আর বলা হয় যে এটা মাসালা বয়ানের জায়গা না, এটা ফজিলাত বয়ানেরই তরিকা, ফজিলাত বয়ানেরই জামাত। তার চিন্তা করে দেখেন যে কোরআন আর হাদিসের আলোকে মাসালা বর্ণনায় তারা বরদাস্ত করতে পারে না। প্রমাণস্বরূপ তারা তাদের একটা বিশেষ কিতাব আছে, কিতাবটার নাম তাবলিগি নেসাব বা ফজাইলে আমল। এই কিতাবটা তারা সব জায়গায় গোল করে বসে পড়ে। আমি অনেক সময় এদের সম্মুখীন হয়েছি। যেহেতু আপনারা জানেন জামাত ইসলামী ছাত্র শিবির যারা করে, ওরা একটা কোরআন হাতে নিয়ে ওর আয়াত পড়ে আর কোরআনের দর্শ দেয়। আমি আগে যেহেতু জামাত ইসলামী করতাম, ছাত্র শিবিরও ছিলাম, তো ওই কোরআনের আয়াত নিয়ে দর্শ দিতে গেলে একই মসজিদে যদি প্রোগ্রাম থাকতো আর ওনাদেরও যদি ওই প্রোগ্রাম থাকতো, ওনাদের সাথে আলোচনা করতে গেলে কোনো সময় রাজি করাইতে আমার অভিজ্ঞতায় আমি পারি নাই যে আজকের কোরআনের আলোচনাটাই হোক, আপনারাও বসেন, কোনো ক্রমেই না। এমন অনেক দিন দেখেছি যে কোরআনের আলোচনা যখন শুরু হচ্ছে, ভালো মুহাক্কিক আলেম দিয়ে কোরআনের আলোচনা আমরা করাচ্ছি, কিন্তু ওনারা ওই গুজগুজ করে ওই বইখানা নিয়ে মসজিদের বারান্দায় বা মসজিদের ভিতরে আর এক কোণায় যেয়ে গোল করে বসে এরপর পড়া শুরু করছে। অথচ ওই তাবলিগি নিসাবটা কিন্তু কোরআন না, আল্লাহর কিতাব না। আল্লাহর কিতাব যেখানে আলোচনা হয়, বর্ণনা হয়, তার সামনে আর একটা কিতাব নিয়ে আর এক পাশে বসা, এই কোরআনের অবমাননা ছাড়া কিন্তু আর কিছুই না। তাহলে এই যে তাবলিগ করে, এই তাবলিগি নিসাবের তাবলিগ আর তাদের তরিকার তাবলিগ, এই তাবলিগের সাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলিগের কোনো সম্পর্ক নাই। আমি এই কথাটা বললে আপনাদের খারাপ লাগবে যে কেমন কথা উনি বলে, যে এত বড় লাখ লাখ মানে লোকের সমাগম হচ্ছে, এত বড় এদের ইজতেমা, এই ইজতেমায় হাজার হাজার আলেম, আর এদের তাবলিগের সাথে আল্লাহ নবীর তাবলিগের কোনো সম্পর্ক নাই। এ কথাটা আমার মুখ থেকে না শুনে আপনারা এই তাবলিগের যিনি আবিষ্কারক মাওলানা ইলিয়াস সাহেব, তার লেখা মালফুজাত কিতাবের 51 নম্বর পৃষ্ঠা থেকে আপনাদের শুনিয়ে দিচ্ছি। তিনি স্পষ্ট সেখানে বলেন, মালফুজাত কিতাবের 51 নম্বর পৃষ্ঠায় আর তাবলিগি জামাত और उसका निसाब এর 13 নম্বর পৃষ্ঠায়, যে এই তাবলিগি নিয়ম কানুন তরিকা এটা আমি স্বপ্নে পেয়েছি। ইভেন তিনি তার মুরিদদেরকে, তার ভক্তদেরকে বলেন যে আজকাল স্বপ্নে আমার কাছে সত্য মানে উদ্ঘটিত হচ্ছে, প্রকাশ পেয়ে যাচ্ছে, সুতরাং তোমরা আমাকে ভালো করে তেল মালিশ করে দাও যাতে করে আমি বেশি বেশি পরিমাণে স্বপ্নে দেখতে পারি আর এই জিনিসগুলো আমার কাছে স্পষ্ট হয়ে যায়। সুতরাং যেই তরিকা স্বপ্নে পাওয়া তরিকা আর স্বপ্নে পাওয়া বিভিন্ন বিষয় নিয়ে যেই তরিকা সাজানো হয়েছে, যেই তরিকার সিলেবাস প্রণয়ন করা হয়েছে, এই তরিকা, এই তাবলিগ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলিগ হতে পারে না। কারণ আল্লাহ নবীকে আল্লাহ পাক বলেছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী দিন হিসাবে তুমিও তাবলিগ করবে কেবলমাত্র ওই জিনিসের যেই জিনিস তোমার প্রতি আমার পক্ষ থেকে নাজিল করা হয়েছে। আল্লাহ নবীদের স্বপ্ন ওহী, কারণ আল্লাহ নবীদেরকে হেফাজত করেন আল্লাহ পাক। দুনিয়ায় আর কোন মানুষের কাছে কিন্তু আল্লাহ নবীর পরে দিন হিসাবে, শরিয়াত হিসাবে ওহী আর আসবে না।
যদি কোনো ব্যক্তি বলে যে না, কিয়ামত পর্যন্ত বিভিন্ন আলেমের কাছে আল্লাহর পক্ষ থেকে এখনো ওহী আসবে দিন হিসাবে, শরিয়াত হিসাবে, আমরা তাকে মুসলমান মনে করি না। গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে এই কারণে আমরা অমুসলিম মনে করি, তার সঙ্গদেরকে অমুসলিম মনে করি, যেহেতু তিনিও এই বিশ্বাস করেন যে স্বপ্নের মাধ্যমে আরো বিভিন্নভাবে তার কাছে বিভিন্ন ওহী এসেছে। মানুষের পিটান খাওয়া থেকে বাঁচার জন্য, আর মানুষ যখন গ্রহণ করে না, তখন তিনি হাদিসের কিতাব থেকে বিভিন্ন রেফারেন্স নিয়েছে, কোরআন থেকে কোনো কোনো শব্দের অপব্যাখ্যা করেছে। দেখা যায় যে অনেক সময় কিতাবের একেবারে চ্যাপ্টার, অধ্যায়, অনুচ্ছেদ উল্লেখ করে রেফারেন্স নিয়েছে, কিন্তু সেই কিতাব খুলে দেখি তার ওই গোলাম মোহাম্মদ কাদিয়ানীর কথা সেখানে আদৌ নাই। তো এভাবে আজকের তাবলীগের নামে কিন্তু ধোঁকা চলছে। যখন কোরআন আর হাদিসের কথা বলা হচ্ছে, তখন তারা এমন ভাবে কথা বলে যে মনে হচ্ছে তাদের যা কিছু এই বলার কর এও সব কোরআন হাদিসে আছে। কিন্তু যদি আপনি খুঁজে দেখতে চান, আপনি একটু যদি তলিয়ে দেখতে যান, খতিয়ে দেখতে গেলে দেখবেন যে তাদের ওই কথা, ওই দাবি কিন্তু কোরআন আর সুন্নায় নাই। অথচ কোরআন আর সুন্নাহর নামেই তারা এই তাবলীগ করে যাচ্ছে। যেহেতু এই তাবলীগ স্বপ্নে পাওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআন সুন্নাহ নিয়ে গেছেন তার থেকে গ্রহণ করার না, সেহেতু এই তাবলীগের উসুল হচ্ছে 6টি। আর আল্লাহ নবী যে তাবলীগ করছেন তার উসুল হচ্ছে, তার বেনা হচ্ছে, তার বৃষ্টি হচ্ছে 5টি: কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু এই তাবলীগ জামাতের উসুল কিন্তু এই 5টি না, এদের উসুল দেখবেন 6টি। কারণ হচ্ছে যেহেতু এই তরিকা তারা স্বপ্নে পেয়েছে, যেটা তাবলীগ জামাতের আবিষ্কারক মাওলানা ইলিয়াস সাহেব বলেছেন মালফুজাত কিতাব 51 নম্বর পৃষ্ঠায়। তারপরে দেখবেন যে কোরআন এবং হাদিস এরা কিন্তু বর্ণনা করতে গিয়ে বয়ানে কোরআন আর হাদিস বলে না বললেই চলে, বললে খুব কম, যেটু না বললে নয়। কিন্তু মুরাব্বিদের বয়ান, মুরাব্বিদের কিসসা আর এদের যে তাবলীগী নিসাব, এটাকেই দেখবেন যে এরা বিশেষভাবে গুরুত্ব দেয়। এই তাবলীগী নিসাবের গুরুত্ব যতটা এরা দেয়, কোরআনের গুরুত্ব ততটা দেয় না। কলিকাতা আলিয়া মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস, আন্তর্জাতিক আলেম এবং বিশ্ব ইসলামী চিন্তাবিদ, যার লেখা রেফারেন্স ভিত্তিক সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, হাফেজ শায়েখ আইনুল বারী আলিয়াবী, তিনিও এদের বিরুদ্ধে একটা বই লেখছেন। তিনি বাধ্য হয়ে লিখে বলেন যে কেন লেখলাম। তারই এক এলাকায় মসজিদে নিয়মিতভাবে কোরআনের তালিম দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এই তাবলীগের লোকেরা কোরআনের তালিমে একদিনও বসতে রাজি না। তাদের ওই ফাজাইলের কিতাব নিয়ে আর এক পাশে বসে ওই কারবার করে। এই কারবার করার পরে যখন মসজিদ কমিটির ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল, এক গ্রুপ তাবলীগপন্থী তারা ওদিক চলে গেল, আর এক গ্রুপ কোরআনপন্থী তারা বলে যে কোরআনের তালিমের সামনে আবার কিসের তালিম হতে পারে, আমাদের নিয়মিত তালিম এটাই চলবে, এখানে যে চায় বসবে, না চায় না বসবে, কিন্তু এখানে ওই ফাজাইলের তালিম চলবে না কোরআন বাদ দিয়ে। এই কারণে ওই তাবলীগের লোকেরা ওই মসজিদ ত্যাগ করেছে, কিন্তু তবুও তারা ফাজাইল ছাড়ে নাই। আল্লাহর কোরআন ত্যাগ করে যারা ফাজাইলের দিকে যেতে পারে, নিজেদের তৈরি করা ফাজাইলে, এদের তাবলীগকে কোনো ক্রমেই রসুলের তাবলীগ মনে করা যায় না। কোরআন আর সুন্নাহর তাবলীগ এদের তাবলীগ হতে পারে না। এই ঘটনা তিনি তার বইতে লিখেছেন, বেশি দূরে নয়, ভারতের ঘটনা। এই ধরনের ঘটনা আমাদের দেশেও বাস্তবে প্রমাণ করতে চাইলে, যেখানে নিয়মিতভাবে তাবলীগের আমল হয়, সেখানে আপনারা ভালো বিজ্ঞ একজন আলেম নিয়ে ওই নিয়মিতভাবে নামাজের পর কোরআনের তালিম শুরু করেন, দেখবেন না যে গন্ডগোল বাজে কি বাজে না, তারা আপনাদের এই তালিমে বসবে না।
অথচ তাদের তালিম যদি কোরআন আর সুন্নাহর তালিম হইতো তাহলে এটাও বসতো, তারা টাইম পরিবর্তন করে অন্য সময় আরো কিছু তাদের খুশুসি কথা থাকলে, স্পেশাল কথা থাকলে সেগুলি বলতো। কিন্তু তারা এই কোরআন বাদ দিয়ে এমন একটা কিতাবের তালিমে তারা বসে যেই কিতাবটা জাল জয়ীব বানোয়াট গল্পে ভরপুর, যার দুই একটা প্রমাণ আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ পেশ করতে যাচ্ছি। দেখেন, আল্লাহ নবীর যে তাবলিগ, সেই তাবলিগ মাফিক ইসলামী আকীদা হচ্ছে যে একমাত্র গায়েবের মালিক হচ্ছেন আল্লাহ, আলিমুল গায়েব একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া দুনিয়ার আর কোনো মানুষই গায়েব জানেন না। দলিল হচ্ছে সূরা নামল 65 নম্বর আয়াত, আল্লাহ পাক ইরশাদ করেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরজিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন যে আসমান এবং জমিনে আল্লাহ ব্যতীত আর কোন ব্যক্তি গায়েব জানে না। গায়েবের মালিক একমাত্র আল্লাহ, আলিমুল গায়েব একমাত্র আল্লাহ, আল্লাহ পাকই গায়েব জানেন। সূরা জিন এর 26 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। আলিমুল গায়ব একমাত্র আল্লাহ, ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, তিনি কোন মানুষ কি তার এই গায়েব থেকে তিনি জানান না। সুতরাং গায়েবের মালিক একমাত্র আল্লাহ, এই গায়েবের ইলম তিনি রাখেন। তিনি মানুষের হেদায়েতের জন্য নেহায়েত যতটুকু প্রয়োজন দিক নির্দেশনা দিয়েছেন কোরআনের মাধ্যমে আর রাসূলের সুন্নাহর মাধ্যমে। এটা এই জন্য যে মানুষ বুঝুক, জানুক এই কোরআন আর সুন্নাহর বাহিরে এমন কোন তথ্যই মহান আল্লাহ রব্বুল আলামিনেরই যেগুলি নেহায়েত জানার ব্যাপার, দুনিয়ার কোনো মানুষই সে তথ্য জানে না। পরকাল সম্পর্কে যদি একটি কথাও বলা হয়, যে কথাটি আল্লাহর নবী বলেননি, যে কথাটি কোরআনে নাই, ওই কথাটি তাবলিগ জামাত বলুক, আর পীর সাহেবরা বলুক, আর বিরাট ইমাম সাহেব বলুক, ওই কথাকে বিশ্বাস এই জন্য করা যাবে না যে পরকাল সম্পর্কে আল্লাহ যতটুকু জানাইছেন, রসুল যতটুকু জানাইছেন, এছাড়া আর কারো কাছে ওহী আসবে না, আর কেহ গায়েবও জানেন না, একমাত্র ওই এলেম অদৃশ্যের আল্লাহই। সুতরাং সেটার প্রতি বিশ্বাস করা যাবে না। যদি কেউ বিশ্বাস করে তাহলে মনে করতে হবে যে তিনি শিরক করলেন, মুশরিক হয়ে গেল। অথচ ইলিয়াসি তাবলিগ এদের বিশ্বাস হচ্ছে, আকীদা হচ্ছে নবী রসুল সহ বুজুর্গরাও গায়েব জানে, নাউজুবিল্লাহ মিন জালিক। এদের এই আকীদা প্রচার করতেছে এই ফাজাইলে আমল লিখিতভাবেই। আমি আপনাদের সামনে একটি ঘটনা পেশ করলে ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে মানুষের ভিতরে এই পয়জন তারা ঢুকাচ্ছে। তাবলিগি নেশাব এর ফাজাইলে দুরুদ 120 থেকে 121 নম্বর পৃষ্ঠায় একটি ঘটনা এরা তুলেছে। হযরত সুফিয়ান সাউরি তিনি দেখতে পেলেন যে একটি যুবক হাঁটতেছে, পাও যখন তুলতেছে তখনও বলতেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন, আর যখন পাও ফেলতেছে তখনও এটাই বলতেছে প্রতি কদমে। সুফিয়ান সাউরি জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, তুমি প্রতি কদমে যে এই দুরূদ পড়তেছো এটা কেন, কি জন্য, কিসের দুরূদ? তখন ওই যুবকটি বলতেছে যে আমি আমার মাকে নিয়ে হজ্জে গিয়েছিলাম, হজ করতে গিয়ে আমার মা মারা যায়। মা মারা যাওয়ার পরে মায়ের চেহারা বিকৃতি হয়ে যায়, আর পেটও ফুলে ওঠে, মুখ থেকে দুর্গন্ধ আসে। আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করলাম যে কি অবস্থা, মানুষের কাছে কি বলবো।
মানুষ দেখে তো ভাববে যে পাপিষ্ট পাপী ব্যক্তিকে নিয়ে আসছে। আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে হঠাৎ করে দেখলাম একখণ্ড মেঘ এসে উপস্থিত হলো। ওই মেঘ থেকে একটা লোক নামলো। একটা লোক নেমে এরপরে আমার মায়ের মুখমণ্ডলে হাত বুলিয়ে দিল, হাত দিয়ে মুছা দিল, মুখমণ্ডল উজ্জ্বল হয়ে গেল। পেটের উপরে যখন হাত রাখলো, পেট উজ্জ্বল মানে ফুলা কমে গেল। তো এরপরে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কে, আমাকে এই বিপদের সময় এই উপকার করলেন? বলে যে আমি হচ্ছি তোমার নবী। সুতরাং আমি বললাম যে আমারে তাহলে কিছু উপদেশ দিন। তখন আমাকে উপদেশ দিলেন যে তুমি প্রতি কদমে কদমে এই দুরূদ পড়বে। এই ঘটনাটা আসলে তো একটা মিথ্যা ঘটনা। দেখেন এই ঘটনার মাধ্যমে কি কি বুঝ দিল? আল্লাহর নবী মারা গেলে এখনো চলে আসতে পারেন, আইসা কাউরে উপকারও করতে পারে অথবা ক্ষতিও করতে পারে। এই ঘটনা থেকে আরো প্রমাণ হয়ে গেল যে আল্লাহর নবী গায়েব জানে। ওই লোকটা বিপদে পড়েছে, ওই মহিলা ওই অবস্থা হয়েছে, এটা আল্লাহর নবী নিজেই জানতে পারছে, জানি না সেখান থেকে চলে আসবে। এখন আল্লাহর নবী মরার পরেও তার উম্মত কোন জায়গায় কি হয়েছে এইটা জানে। অনেক দূর থেকে, হাজার হাজার মাইল দূর থেকে মরার পরেও এই খবর আল্লাহর নবী রাখেন। এই ধরনের বিশ্বাস সুস্পষ্টভাবে শিরক। কারণ মরার পরেও কোন উম্মত কি করতেছে এটা আল্লাহর নবী জানেন। এই বিশ্বাস যদি করা হয় তাহলে আল্লাহ পাকই সবকিছু জানেন। আল্লাহ পাকের সাথে আল্লাহর নবীর এই জানার দিক থেকে ক্ষমতায় সমান সমান করে নেওয়া হলো। আল্লাহর নবী যদি সবই জানবেন, আল্লাহর নবী উহুদের ময়দানে গেলে তার দন্দান মোবারক শহীদ হয়ে যাবে, বেহুশ হয়ে আঘাত পেয়ে পড়ে যাবে, এ কথাটা আগে তো বলতে পারতেন। কই, আল্লাহর নবী তো কিছুই জানেন নাই, কিছুই বুঝতে পারেন নাই, উহুদের ময়দানে গেলেন, এরপর এই অবস্থা ঘটলেন। আল্লাহর নবী যদি গায়েবই জানবেন তাহলে তায়েফের ময়দানে দাওয়াত দিতে না গিয়ে, তায়েফে না গিয়ে অন্যদিকে যেতেন, যে আজকের তায়েফে গেলে আমাকে পাগল বলে বাচ্চাদের লিলেই দেবে, আর আমার মাথা ফেটে যাবে, গা থেকে রক্ত বের হবে, আর রক্তে আমার জুতা মোবারক একদম ভরপুর হয়ে যাবে, জমাট বেঁধে যাবে। তো আজকের আমার তায়েফের দিকে সফরের দরকার নাই, আমি অন্যদিকে সফরে যাই। সুতরাং সুস্পষ্টভাবে প্রমাণ হয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। কাফেরদের থেকে একটা গ্রুপ এসে বলল, সিরাতে ইবনে হিশাম ৩য় খণ্ডের ঘটনা, ইয়া রাসূলুল্লাহ আমাদের দেশে কিছু লোক মুসলমান হয়েছে, ওই মুসলমানদেরকে কোরআন থেকে তালিম দেওয়ার জন্য, দ্বীন শিখানোর জন্য আপনি আপনার কিছু বিজ্ঞ সাহাবীদেরকে দেন। আল্লাহ নবী বললেন যে তোমাদের কথা বিশ্বাস করি না, তোমরা মুসলমান হয়েছো ভালো কথা, এখান থেকে শিখে যাও। তোমার এলাকায় যে মুসলমান হয়েছে তাদের জন্য আমি আমার কোনো সাহাবীকে পাঠাতে পারি না, কারণ তোমরা বিশ্বাসঘাতকতা করতে পারো। ওখানে আল্লাহর কসম দিল, বলল আমরা কোনো ক্ষতি করব না, কেবলমাত্র তাদের থেকে আমরা দ্বীন শিখব। আল্লাহ নবী তাদেরকে দ্বীন শিখানোর উদ্দেশ্যে কিছু সাহাবীদেরকে প্রেরণ করলেন। সাহাবীদেরকে নিতে গিয়ে জায়গা মতো পৌঁছার আগে ওদের এলাকার ভিতরে মোটামুটি ঢোকা হয়েছে পর, এরপরে চতুর্দিক থেকে তরবারি নিয়ে সাহাবীদের ঘিরে ফেললো সেই গ্রামের লোকজন। ঘিরে ফেলে ওখানে একে একে করে সাহাবীদের জীবন দিতে হলো। এই জীবন দিতে গিয়ে সবাই শহীদ হলেন। আর আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমরা এই মর্মান্তিক ভাবে যে শহীদ হয়ে গেলাম, তোমার নবীর কাছে, তোমার রসুলের কাছে আমাদের এই মর্মান্তিক ঘটনাটা হে আল্লাহ তুমি পৌঁছিয়ে দাও, তুমি জানিয়ে দাও। কেন সাহাবীরা এই সম্বোধন করলেন? সাহাবীরা জানেন আল্লাহ নবী গায়েব জানেন না,
আমরা কত করুণ অবস্থায়, মাত্র কয়েকজন লোক, এদের সাথে তরবারি নিয়ে লড়তে লড়তে জীবন দিলাম, এরা যে বিশ্বাসঘাতকতা আমাদের সাথে করলো, এই করুণ চিত্র আল্লাহর নবীকে যদি আল্লাহ না জানান তাহলে তিনি জানতে পারবেন না, এই কারণে যে তিনি আলেমুল গায়েব না। অথচ এই তাবলিগ জামাত এরা প্রচার করতেছে নবী মরে গেলেও ওই নবীর কাছে ফরিয়াদ করলে মেঘের ভিতর থেকে তিনি চলে এসে তারপর উপকার করতে পারে। অথচ এটা কত বড় একটা শিরকি আকীদা। সুতরাং এই তাবলিগ জামাতের যে তাবলিগ, এই তাবলিগ হচ্ছে শিরকি তাবলিগ। এই তাবলিগ কোরআন আর সুন্নাহর তাবলিগ নয়। আল্লাহ নবী স্পষ্ট বলেন, মুসলিম শরীফের হাদিস, ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু, কোন মানুষ মরে গেলে তার ওই মৃত্যু ব্যক্তির কার্যক্রম আমল বন্ধ হয়ে যায়। আল্লাহ নবী মারা যাওয়ার পরেও তাকে আহ্বান করলে তিনি মেঘের ভিতর থেকে এসে উপকার করতে পারে। এই ধরনের বিশ্বাস যারা রাখে, এই বিশ্বাসের সাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস আর ইসলামের বিশ্বাস এক হতে পারে না। এই তাবলিগের সাথে আল্লাহর নবীর তাবলিগের কোনো ধরনের মিল থাকতে পারে না। এদের এই মারাত্মক যে আকীদা যে আল্লাহর নবী মরার পরও কারো উপকার বা ক্ষতি করতে পারে, সব ঘটনাগুলো বলা সম্ভব নয়, মাত্র দুই একটি ঘটনা বলে আপনাদেরকে এই প্রমাণ দিতে চেষ্টা করব যে আমি মিথ্যা বলছি না। এদের আকীদা বিশ্বাস এরা লিখিতভাবে প্রচার করে যা কোরআন এবং সুন্নাহ বিরোধী, যা শিরকি আকীদা, যেই আকীদার সাথে, যেই তাবলিগের সাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলিগের কোনোই মিল নাই। ফাজাইলে হজ এর 134 নম্বর পৃষ্ঠায় একটি ঘটনা এরা লিখিতভাবে প্রচার করে। একটি যুবক তার বাপকে নিয়ে হজ করতে যায়। হজ করতে গিয়ে তার বাপ মারা যায়। মারা যাওয়ার পরে তার বাপের চেহারা শুয়ারের আকৃতি হয়ে যায়। বাপের চেহারা শুয়ারের আকৃতি হয়ে যাওয়ার পরে লজ্জায় বাপের লাশ ঢেকে রেখে এরপরে খুব কান্নাকাটি করতেছে আর ফরিয়াদ করতেছে, হে আল্লাহ কি হবে। তো কেহ যখন আসবে আমার বাপকে দাফন কাফন জানাজার জন্য, এই অবস্থা দেখলে লজ্জায় তো আমারও মুখ দেখানোর কোনো সুযোগ থাকবে না। এভাবে ফরিয়াদ করতে করতে হঠাৎ এক ব্যক্তি এসে উপস্থিত। ওই ব্যক্তি এসে বাপের মুখমণ্ডলে মোছা দিল হাত দিয়ে, সাথে সাথে চেহারা উজ্জ্বল হয়ে গেল, ঠিক হয়ে গেল। তখন জিজ্ঞাসা করলো যুবকটি যে আপনি কে? বলে যে আমি হচ্ছি তোমাদের নবী। তোমার আব্বা খুব পাপিষ্ট ব্যক্তি ছিল, কিন্তু আমার নামে দুরূদ পড়তো। এই দুরূদ পড়ার কারণে আজ তোমাদের এই বিপদে আমি ছুটে আসলাম। যে ব্যক্তি আমার নামে বেশি বেশি পরিমাণ দুরূদ পড়বে, আমি তাদের ফরিয়াদে এভাবে দুনিয়ায় ছুটে আসি। নাউজুবিল্লাহ মিন জালিক। এই বিশ্বাস যদি কেউ করে তাহলে তার আর ঈমান থাকে না। আর এই বিশ্বাস কিন্তু প্রমাণ করে যে আল্লাহর নবী এখনো মরে নাই, সবকিছু জানেন, গায়েবও জানেন, সবকিছু দেখতে পান, সবকিছু বুঝেন। বন্ধুরা আমার, এদের এই ধরনের বিশ্বাস প্রচারের জন্য অসংখ্য ঘটনা আছে যে আল্লাহর নবী যা দিয়ে প্রমাণ হয় ক্ষতিও করতে পারে মানুষের, মরার পরেও উপকারও করতে পারে। যেমন ফাজাইলে দুরুদ এর 119 নম্বর পৃষ্ঠায় আরেকটি ঘটনা, যে মসজিদে নববীতে এক মুয়াজ্জিন আজান দিতেছে, ফজরের আজান। ওই মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দিতে গিয়ে যখন আসসালাতু খায়রুম মিনান নাউম বললেন, এক খাদেম মসজিদের উঠে তাকে এক থাপ্পড় লাগাই দিল।
মুয়াজ্জিন সাহেব থাপ্পড় খেয়ে কেঁদে দিলেন আর ফরিয়াদ করে আল্লাহ নবীর কাছে বিচার দিলেন, হে আল্লাহ রসুল, তুমি এই মসজিদে উপস্থিত থাকতে তোমার মসজিদে আমার সাথে এই ধরনের আচরণ করা হলো আজান দেওয়ার কালীন, অতএব তুমি এর বিচার করো। সাথে সাথে ওই যে খাদেম মুয়াজ্জিনকে মারল পক্ষাঘাতে আক্রান্ত হলো, মাত্র 3 দিনের ভিতরে মারা গেল। দেখেন এই ঘটনা দিয়ে কি শিক্ষা দিল, যে আল্লাহর নবী মরার পরও বিচার করতে পারে, মানুষের কাউকে শাস্তি দিতে পারে আর কাউকে উপকারও করতে পারে। আল্লাহ রসুলের কাছে মরার পরও ফরিয়াদ করা যাবে, চাওয়া যাবে। অথচ আল্লাহ নবী বলেন যে তোমরা কোনো কবরের কাছে চেও না, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন হে মানুষ তোমাদের কিছু চাওয়ার থাকে, পাওয়ার থাকে, ওই আল্লাহর কাছে চাও। কবরের কাছে চেয়ে, মৃত্যু মানুষের কাছে চেয়ে বনি ইসরাইলরা যেভাবে ধ্বংস হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, হে আমার উম্মাত, খবরদার খবরদার তোমরা ওই পথে যেও না। অথচ এই তাবলিগি নিসাবের মাধ্যমে, ফাজাইলে দুরুদের মাধ্যমে এই যে প্রচার করলো, এর থেকে তারা বুঝাতে চায় যে মরার পরেও রসুল ক্ষতিও করতে পারে, উপকারও করতে পারে। এর মানে রসুল যেন মরেই নেই। অথচ সূরা জিন এর 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি ঘোষণা করে দিন, কুল ইন্নী লা আমলিকু লাকুম জাররাও ওয়ালা রাশাদা, যে হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে নাও যে ইন্নী লা আমলিকু লাকুম জাররাও ওয়ালা রাশাদা, আমি নবী হতে পারি, নবী হয়েছি, নবী হওয়া সত্ত্বেও আমি তোমাদের কোনো উপকার বা অকল্যাণ করার মালিক আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়। যেই নবী মারা গেলেন সেই নবী এসে কারো ক্ষতি করবে, আবার কারো এসে উপকার করে, এই বিশ্বাস সুস্পষ্টভাবে শিরক। এই ফাজাইলের দুরুদের ভিতরে, ফাজাইলে হজের ভিতরে আরো অনেক অবাস্তব ঘটনা রয়েছে। এক ব্যক্তি পাগলের মতো ঘুরতেছে জঙ্গলে, ঘুরতে 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 তার গায়ের ছালবাল অনেক উঠে গেল। এরপরে হঠাৎ করে তিনি উপস্থিত হয়ে গেল রসুলের রওজায়, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত। এরপরে শায়খাইন অর্থাৎ আবু বকর ওমরকে সম্বোধন করে বললেন যে আমি উপস্থিত। তখন দেখা গেল যে আল্লাহ নবী বলেন, আহমদ, তুমি উপস্থিত হয়েছো, এসেছো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এসেছি। বলে যে আমি খুব ক্ষুধার্ত, আমি আপনার এখন মেহমান। আল্লাহ নবী তখন তাকে একটা রুটি দিলেন। সেই রুটি তিনি ওই স্বপ্নের মাধ্যমে আল্লাহ নবীরে দেখলেন, রুটি দিচ্ছে, সেই রুটির অর্ধেক স্বপ্নে খেয়েছে, স্বপ্ন ভেঙে যাওয়ার পরে দেখছে আর অর্ধেক তার হাতে রয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই যে বানোয়াট কিসসা কাহিনীগুলো দিয়ে মানুষের আকীদার পরিবর্তন করতেছে, যেখানে আল্লাহ ঘোষণা দেওয়াচ্ছেন, হে নবী বলে দাও যে আমি কোনো প্রকারের উপকার বা ক্ষতি করার মালিক নই। ক্ষুধা লাগলে আল্লাহ রসুল মরার পরে ওই কবর থেকে ক্ষুধা নিবারণের জন্য কিছু দিতে পারেন, এই বিশ্বাস করা শিরক ছাড়া আর কিছুই না। আবার বিশ্বাস যে আল্লাহ নবী মরে নাই, মারা যায় নাই, এই বিশ্বাসও সুস্পষ্টভাবে শিরক এবং বিদআতি বিশ্বাস, কোরআন আর সুন্নাহ বিরোধী বিশ্বাস। যখন আল্লাহ নবী মারা যান, ইন্তেকাল করেন, হযরত ওমর এই কথাটা মেনেই নিতে পারছিল না যে আল্লাহ নবী কি করে মারা যেতে পারে। তিনি উন্মুক্ত তরবারি নিয়ে ঘুরতেছিলেন আর বলতেছিলেন যে খবরদার, আমাকে কেউ এই কথা বলবে না যে আল্লাহ নবী মারা গেছে। যদি কেউ বলো তাহলে এই তরবারি দিয়ে আমি তাকে শাস্ত করব। অনেক মানুষ উমরের মেজাজের কারণে, তার সম্পর্কে জানার কারণে চুপ রইল, কোনো কথা বলার সাহস পাইল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন এই ঘটনা গেল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে উঁচু একটা স্থানে দাঁড়ালেন।
দাঁড়িয়ে সর্বপ্রথমই জোরে চিৎকার মেরে তিনি কোরআনের একটি আয়াত পড়া শুরু করলেন, সূরা আলে ইমরান 144 নম্বর আয়াত। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল ব্যতীত আর কিছুই না। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এর পূর্বে অসংখ্য রসুল এসেছে, তারা আজ দুনিয়ায় নাই, তারা মারা গিয়েছে, তারা বিদায় নিয়েছে। আফা ইম্মাতা আও কুতিলা, যদি এই নবী মারা যায় অথবা এই নবীকে যদি ইসলামের দুশমনরা হত্যাই করে ফেলে, ইনকালাবতুম আলা আকাবিকুম, তাহলে হে মুসলমানগণ, তোমরা কি আবার বিপদগামী হবে? আবার কি তোমরা কুফরির দিকে, দিন শরিয়াত বাদ দিয়ে, ওহীর বিধান বাদ দিয়ে ভিন্ন দিকে তোমরা চলে যাবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত পাঠ করার পরে বক্তব্য শুরু করলেন, যারা মুহাম্মাদের ইবাদত করতে, তারা জেনে নাও মুহাম্মদ আজ দুনিয়ায় নাই, মারা গেছে, আর দুনিয়ায় আসবে না, আসতে পারে না। আর যারা ওই আল্লাহর ইবাদত করতে, আল্লাহ রসুলকে কেবল রসুলই মনে করতে, যে আল্লাহর বিধানকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, এছাড়া আর কিছু না, তিনিও একজন মানুষ, তারা জেনে রাখো সেই আল্লাহ আজও আসমানে জীবিত আছেন। হযরত উমর যখন এই আয়াত আর এই বক্তৃতা শুনলেন, এসে আবু বকরের সামনে কেঁদে দিয়ে বললেন যে আমি তো ভুল করেছিলাম, আমি তো ভুলের মধ্যে ছিলাম। হযরত উমর বলেন, আমার মনে হলো এই আয়াত যেন একই নাজিল হলো, এই আয়াত যে আগে নাজিল হয়েছিল, কতবার যে পড়েছি আমি এই কথাটাই ভুলে গেছিলাম, যার কারণে আমি বলছি যে রসুল মারা গেছে কথা তোমরা কেউ বলবে না। তাহলে সকল সাহাবীদের ঐক্যমত হয়ে গেল কোরআনের এই আয়াতের ভিত্তিতে, যে রসুল মারা গেছে, আর দুনিয়ায় আসতে পারে না। আজকের যারা তাবলীগ করে, প্রচার করে মানুষের মাঝে আল্লাহর নবী এখনো মেঘের আকৃতি থেকে জমিনে অবতরণ করে এরপর মানুষকে উপকার করতে পারে, ক্ষতি করতে পারে, এই বিশ্বাস যারা করতে পারে, এই বিশ্বাসের সাথে মুসলমানদের বিশ্বাস কোনোদিন এক হতে পারে না। সুতরাং এই তাবলীগের বিরুদ্ধে কোরআন আর সুন্নাহর তাবলীগ মানুষের কাছে করার জন্য আজকের আপনাকে আমাকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে হবে, বাজেট করতে হবে, মানুষের সামনে তুলে ধরতে হবে কোরআন আর হাদিস। এই স্বপ্নে পাওয়া কাহিনী আর এই বানোয়াট তাবলীগ, এটা ঠেকানোর পথই হচ্ছে কোরআন আর সুন্নাহর তাবলীগ বলিষ্ঠভাবে মানুষের কাছে করা। এই জন্যই এই মসজিদ কমিটি উদ্যোগ নিয়েছে যে তাবলীগ কিভাবে করা যায়। এই জন্যই হাজী সাহেবের ব্রেনে প্রথমে এটা ঢুকেছে। অনেকবার আমি শুধু বুঝাইতে রয়েছি যে তাবলীগ না করলে, কেবল আমি কোরআন হাদিস মানে এই কথা বলে ঘুমিয়ে থাকলে হবে না। আর তাবলীগ করতে গেলে কি লাগে, এ যারা জামাত ইসলামী করেন তাদের বোঝানোর কোনো প্রয়োজন নেই, তারা যথেষ্ট বোঝেন যে কিভাবে মাইর আসে, কেস আসে, জুলুম আসে, অত্যাচার আসে, নির্যাতন আসে, আর কত কোটি কোটি টাকা লাগে। এই কারণেই তারা আয়ের 5% 10% দেওয়ার অভিজ্ঞতা হয়ে গেছে। যারা না দেয় তাদের সদস্যই করে না ওই সংগঠনের। বাতিলরাও জানে যে অর্থ ছাড়া এই বাতিল মতবাদ প্রচার করা যায় না। এই জন্য বাতিলদের সংগঠনেও এই অর্থ এটাকে সংগ্রহের জন্য ব্যাপক চেষ্টা করা হয়। আমাদেরও কোরআন আর হাদিসের তাবলীগ যদি করতে হয়, আমাদের টাকা কাফের মুশরিকরা দেবে না। এই টাকা আপনি আমি যে আয় করি, এই আয়ের একটা অংশ হিসেবেই এখানে নির্ধারণ করে তারপরে এই তাবলীগ করতে হবে। আল্লাহ নবী এটাই আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগ এই ছিল যে আল্লাহর নামে আল্লাহর নবী কখনো মিথ্যা কথা বলেননি। ইভেন আল্লাহর নামে, আল্লাহর রসুলের নামে
কোনো মিথ্যা কথা যে ব্যক্তি বলে সে ব্যক্তি মুসলমান না, ইমানদার না, তার ইমানই থাকে না। কেন? রসুল যে কথা দিন হিসাবে বলছেন সেটা আল্লাহর পক্ষ থেকে বিধান পেয়েই বলেছেন। সেই কারণে আজকে রসুলের নামে বাণী কোনো কথা বলা হলে সে কথাটা আল্লাহর এই দিনের ভিতরে ঢুকানো হলো নূতন বানিয়ে, অথচ সেই কথাটা আল্লাহ বলেন নাই, সেই বিধান আল্লাহ দেন নাই। আমর ইবনুল আস, আবু দাউদ শরীফের হাদিস, তিনি বাদশা অবস্থায় সাহাবীদের বললেন যে আপনারা কথায় কথায় রসুলের নামে হাদিস বলেন, আপনারা কি জানেন যে রসুল কি কথা বলেছে? আপনারা তো সেখানে ছিলেন, আমি দেখলাম, এটা তো আপনারা ভালো করেই জানেন, তাহলে কথায় কথায় রসুলের নামে হাদিস কেমনে বলেন? এর মানে আল্লাহ রসুল যেখানে বলছেন যে আমার নামে কেউ মিথ্যা কথা বললে তার স্থান হবে জাহান্নাম, তখন ওই আমর ইবনুল আসকে সাহাবীরা বলেন যে দেখো, আমরা হাদিস বলি রসুলের নামে সতর্কতার সাথী, আমাদের প্রত্যেকের কাছে যাদের স্মৃতিশক্তি কম আমরা লিখে রাখি, লিখতে যারা পারি সেভাবেই বলি যাতে রসুলের নামে মিথ্যা কথা বলা না হয়। তাহলে সাহাবায়ে আজমাইন রসুলের নামে কথা বলতে গিয়ে কত সতর্কতা অবলম্বন করতেন। আল্লাহ নবী আরেকটি হাদিস হচ্ছে, মক্কার কুরাইশরা যখন দেখলো, মুসলমান যারা, তারা দেখলো যে আমর ইবনুল আস এ রসুলের যে কথাটাই শুনে সেটাই লেখে, মানে ওই যে মুরব্বী সাহাবীরা বলছেন আমরা লিখে রাখি, সতর্কতার সাথে কথা বলি, এখন রসুলের কথা শোনা মাত্রই খালি লেখে। তখন আমর ইবনুল আসকে বলল যে তুমি এই কাজটা করতেছো কি? রসুল তো একজন মানুষ, তিনি রাগ হয়েও কথা বলেন, মানুষ হিসাবেও কথা বলেন, সুতরাং সবই যে তুমি লিখতেছো, এ তো অনেক কথা তার ভুলও আছে, সেগুলি লিখে ফেললে, সেগুলি তুমি আর এক জায়গায় বললে সেগুলি তো ভুলই ছড়াই যাবে। আমর ইবনুল আস এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা তো এই, আমি আপনার কথাগুলি লিখে রাখি যাতে ভুলে না যাই, এখন আমার এই লোকেরা বলতেছে যে না, তিনি অনেক সময় ভুল কথাও বলেন, কারণ রাগ হয়ে অনেক সময় কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, দিন হিসাবে, শরিয়াত হিসাবে আমি যে কথাটা বলি আমার মুখ থেকে বের হয়, সত্য ছাড়া মিথ্যা বা ভুল বের হয় না, কারণ আল্লাহর নামে আমি কখনো বানিয়ে কথা বলি না। সুতরাং দিন হিসাবে, শরিয়াত হিসাবে কোনো কথা বলতে গেলে সে কথা নিখুঁতভাবে জেনে বুঝে বলতে হবে। এই জন্য এই হাতে এই লিখে নিয়ে নেই, যে ভুল হলেও আল্লাহর কাছে বলতে পারবো, হে আল্লাহ, ভুল থেকে বাঁচার জন্য কষ্ট করে লিখে এরপরে বারবার রিভাইজ দিয়ে তারপরে তোমার দিন হিসাবে কথাগুলি আমি বলতে চেষ্টা করেছি, এরপর আর আমার যোগ্যতা ছিল না, এই জন্য ভুল হয়েছে, তুমি আমারে মাফ করে দাও। কিন্তু কথায় কথায় খালি বলবো এইটা ইসলাম, এইটা দিন, এইটা শরিয়াত, কোনো দলিল দেব না, কোনো প্রমাণ দেব না, অথচ সেই কথার কোনো ভিত্তি হাদিসে নাই, সেই কথার ভিত্তি কোনো কোরআনে নাই, এটা আদৌ দিন হতে পারে না। আর এই ধরনের কথা বলে যারা, এই তাবলীগ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগ হতে পারে না। মুসলিম শরীফে আপনারা মোকদ্দমাই পাবেন যে আল্লাহ রসুলের নামে কোনো কথা বানিয়ে যদি কেউ বলে তাহলে তার স্থান হচ্ছে জাহান্নাম। অথচ ইলিয়াসি তাবলীগের ভিত্তি হচ্ছে দিনের নামে, ইসলামের নামে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলার প্রচার করা। এই জামাতের ফাজাইলে হজ থেকে একটি ঘটনা আমি আপনাদের সামনে উল্লেখ করব। এই কাহিনীটি 13 নম্বর কাহিনী তাদের এই ফাজাইলে হজ বইয়ের। এটা এই জন্য বলতেছি, অনেক ঘটনা তাদের আছে একদম ভরপুর কিতাবে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুতবার সময় শেষ। একটি ঘটনা বলে আমি এটাই প্রমাণ করতে চাই যে এই ইলিয়াসি তাবলীগের ভিত্তি হচ্ছে রসুলের নামে বানিয়ে কথা বলা, এটার প্রমাণ দেওয়া যে আমি মিথ্যা কথা বলি নাই। এরা এই লিখিতভাবে রসুলের নামে বানাইয়া অসংখ্য ঘটনা বলে এরপরে মানুষের মাঝে তাবলীগ করে আর তাদের দলের ভিতরে বিরানোর জন্য চেষ্টা করে। এই 13 নম্বর কাহিনীতে তারা লেখেন
যে সৈয়দ আহমদ রিফাই বিশ্ববিখ্যাত একজন বুজুর্গ ছিল। 555 হিজরিতে এই ব্যক্তি হজ করতে গিয়ে হজ শেষ করে রসুলের রওজা মোবারকে দাঁড়িয়ে এরপরে সেখানে তিনি কবিতা পড়েন। 2টি লাইন কবিতার পরে, যার অর্থ হচ্ছে এই যে, হে রসুল, এতদিন আমি দেহ নিয়ে উপস্থিত হতে পারি নাই, আমার রূহ মোবারককে আপনার রওজার কাছে প্রেরণ করছিলাম, এই কবরের জমিনের উপরে আমার রূহ এসে চুমু খেত, আজ আমি নিজেই সশরীরে উপস্থিত, হে রসুল, অতএব তুমি তোমার হাতটা বাড়িয়ে দাও, আমি একটু তোমার হাতের উপরে চুমা দেই। এই কবিতা পড়ার পরে আল্লাহর নবী ওই কবর ফেরে হাত বের করে দিলেন। এরপরে হাতের উপরে এই ভদ্রলোক সৈয়দ আহমদ রিফাই চুমা দিলেন। ওই মসজিদে নববীতে তখন 90,000 লোকের উপস্থিতি ছিল। ওই ফাজাইলে কিতাবে লেখে, তার ভিতরে আব্দুল কাদের জিলানী উপস্থিত ছিল। এরা সব এই 90,000 লোককে দেখতে পেল যে রসুল হাত বাইর করে দিয়েছে, আর এই সৈয়দ আহমদ রিফাই সেই হাতের উপরে চুমা খেয়েছে। বন্ধুরা আমার, এটা যদি মিথ্যা কথা না হয় তাহলে পৃথিবীতে মিথ্যা বলে আর কিছু থাকতে পারে না। কারণ 90,000 লোক দেখলো। এই ঘটনাটা ওনাদের এই ফাজাইলের কিতাবে কেন কেবলমাত্র লেখা হলো? এটা হাদিসের কিতাবে না আসুক, এই ইতিহাসের যে বিশ্ববিখ্যাত কিতাবগুলো আছে এগুলোতে কেন এটা স্থান পাইল না? এটা সোজা ব্যাপার? 90,000 লোকে রসুলের হাত দেখবে আর একজনের চুমা খেয়েছে, এইটা কোনো ইতিহাসে লেখা থাকবে না, এ কি হতে পারে? স্বয়ং আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই অনেক বই তিনি লিখেছেন নিজ হাতে। এখন বাংলা ভাষায় তার কিছু কিছু বই পাওয়া যায়, তার ভিতরে গুনিয়াতুত তালিবিন একটা বই। তো আব্দুল কাদের জিলানীও একথা লেখলেন না যে এইভাবে এইরকম একটা ঘটনা ঘটেছে, আল্লাহ নবী হাত বাইর করে দিয়েছে আর তাতে তার এক পাগল চুমা খেয়েছে, আমি দেখেছি। তিনিও একটা কলম জায়গা খরচ করতে পারলেন না, আর একটা কলম লিখতে পারলেন না এই ঘটনাটা। কেবলমাত্র আপনাদের ফাজাইলের কিতাবই এটা স্থান পাইল। এই 90,000 লোকে আর সবাই গোপন করে ফেললো, আর আপনাদের কাছেই কেবল এই খবরটা প্রকাশ পেল। বন্ধুরা আমার, এইভাবে রসুলের নামে মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলা আর দিনের নামে মিথ্যা বানিয়ে বানিয়ে বলা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগ হতে পারে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াউ মাকআদাহু মিনান নার। মুসলিম শরীফ মুকদ্দমা, বাংলায় আপনারা পাবেন ইসলামিক ফাউন্ডেশনের প্রথম খণ্ড 15 নম্বর পৃষ্ঠায়। আল্লাহর নবী বলেন, আমার নামে কোনো ব্যক্তি যদি বানিয়ে মিথ্যা কোনো কথা তৈরি করে বলে, ফালিয়াতাবাওয়াউ মাকআদাহু মিনান নার, তাহলে তার স্থান ওই জান্নাতে নয়, তার স্থান যেন সে জাহান্নামে বানিয়ে নেয়। সুতরাং রসুলের নামে মিথ্যা কথা প্রচার যারা করে আর মিথ্যা কথা তৈরি করে 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 ঘটনা সাজাই দিয়ে দিয়ে এরপরে এর তাবলীগ যারা করে, এই তাবলীগের মাধ্যমে জান্নাত পাওয়া কোনোদিন সম্ভব নয়। এই তাবলীগের স্থান আল্লাহ নবীর ঘোষণা অনুযায়ী, মুসলিম শরীফের হাদিস অনুযায়ী জাহান্নাম হচ্ছে এই তাবলীগের স্থান। সুতরাং এই জাহান্নামের তরিকা, জাহান্নামের তাবলীগ থেকে মানুষকে মুক্ত করতে হলে কোরআন আর সুন্নাহর তাবলীগ আমাদেরকে করতেই হবে। কোরআন আর সুন্নাহর তাবলীগ না করলে এই জাহান্নামের তাবলীগ বন্ধ করা সম্ভব নয়। প্রফেসর শামসুর রহমান স্যার আক্ষেপ করে তার বাসায় গেলাম, একটা ঘটনা তিনি বললেন যে এবার এই ইজতেমার আগে এক ভদ্রলোক তার কাছে গেলেন যে, স্যার আমাকে কিছু সাহায্য করুন। স্যার জিজ্ঞাসা করলেন যে কেন, তোমার কি অসুবিধাটা কি?
বলে যে স্যার আমি একটু এই বিশ্ব ইজতেমায় যাব। স্যার জিজ্ঞাসা করলেন যে বিশ্ব ইজতেমায় যাবা, তোমার পয়সা নাই, না গেলে কি হবে? বলে যে আমি শুনেছি তাবলীগ জামাতের মুরব্বীদের কাছ থেকে যে এই বিশ্ব ইজতেমায় যারা যোগদান করবে তারা হজের সওয়াব পাবে। নাউজুবিল্লাহ মিন জালিক। এই বিশ্ব ইজতেমাকে তারা আরাফার ময়দানের সাথে তুলনা করে। নাউজুবিল্লাহ মিন জালিক। মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব এর চরম বিরোধিতা করেছেন প্রকাশ্য হাজার হাজার লোকদের মাঝে। ক্যাসেটও তার প্রমাণ রয়েছে যে আরাফার ময়দানের সাথে বিশ্বের কোন ইজতেমার তুলনা কোন মুসলমান করতে পারে না। হজ হচ্ছে আল্লাহর ঘর, সেই ঘরের তাওয়াফ সহ বিশেষ কিছু বিধিবিধান যার সাথে জড়িত রয়েছে, যার সাথে আল্লাহর অসংখ্য নবীদের স্মৃতি জড়িত রয়েছে। যেই ঘর তৈরি করেছে সর্বপ্রথম আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের সময় বন্যায় প্লাবনে ওই ঘর নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পরে আবার সেই ঘর আবাদ করলেন আল্লাহর এক খলিল, আল্লাহর এক বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে। হযরত ইব্রাহিমকে আল্লাহ পাক বললেন, হে ইব্রাহিম, তুমি আহ্বান করো, মানুষকে ঘোষণা দাও এই হজের এই ঘরের যাতে মানুষ তাওয়াফ করে, এই আল্লাহর ঘরের যাতে মানুষ জিয়ারত করে। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলছিলেন, ইয়া আল্লাহ, আমার ঘোষণা কতটুকু যাবে, কি শুনবে? আল্লাহ পাক বলেন যে তুমি ঘোষণা দাও, সারা বিশ্বে তোমার ঘোষণা ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। এরপরে সেই ঘোষণা দিলেন। ইতিহাস সাক্ষী, আল্লাহর নবী আসার আগেও, রিসালাত পাওয়ার আগেও লক্ষ লক্ষ মানুষ সেই ঘর তাওয়াফ করত, জিয়ারত করত। কারণ আল্লাহ বিশ্বের মানুষের কাছে সেই ঘরের তাওয়াফ করা, জিয়ারত করা আর আল্লাহ নবী ইব্রাহিমের ঘোষণাটা পৌঁছিয়ে দিয়েছিলেন। বাদশাহ আব্রাহার এটা খারাপ লাগছিল বিদায় তিনি আরাক বিরাট গির্জা করে ওই ঘর ভেঙে সেই গির্জায় জিয়ারাতের ব্যবস্থা করতে চেয়েছিলেন, ঘোষণা দিয়ে দিয়েছিলেন। কিন্তু আল্লাহ পাক বাদশাহ আব্রাহাকে খতম করে দিল আর ইব্রাহিমের ঘোষণাকে কবুল করে নিলেন। সেই ঘরের দিকে মানুষকে আকৃষ্ট আল্লাহ পাক করার ব্যবস্থা করে দিলেন। আজও লক্ষ লক্ষ মানুষ সেই ঘরে যাচ্ছে। আমেরিকার এবার উদ্বিগ্নতা সৃষ্টি হয়েছে যে এত মানুষ এবার হজ করতে আসবে কেন, কি ব্যাপার, মাথা ব্যথা সৃষ্টি হয়ে গেছে। তো আজ সেই কাবাগরের হজের সাথে বাংলাদেশে তুরাগ নদীর পাশে ইজতেমা কায়েম করে যারা তুলনা করতে পারে, এদের ইমানের সাথে মুসলমানদের ইমান কোনোদিন এক হতে পারে না। এদের এই বিদআতি শিরকি তাবলীগ এই বন্ধের জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে। যেটা বাতিল সেটাকে বাতিলই বলবো, সেটাকে হক কোনোদিনই বলবো না, ইনশাআল্লাহ মরে গেলেও বলবো না। এটা আপনারা জানেন, আপনাদের কাছে আমি অদাবদ্ধ। সুতরাং এই তাবলীগ জামাতের সাথে রসুলের তাবলীগের যেহেতু মিল নাই, এই শিরকি আর বিদআতি তাবলীগের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ওহীর তাবলীগ করেছেন, সেই ওহীর তাবলীগই আমাদেরকে করতে হবে। এই জামাতের যে ভয়াবহ শিরক বিদআতের তাবলীগ, এর জন্য ওই একটা কিতাবই তাদের যথেষ্ট, ফাজাইলে আমল। আপনাদের হয়তো বুঝতে অনেকের কষ্ট হতে পারে যারা কোরআন বেশি চর্চা করেন না, কিন্তু কোরআন চর্চা করলে দেখবেন যে কোরআন বিরোধী কত তালিম তাদের। সুতরাং এই শিরকি বিদআতি তালিম পরিহার করে কোরআন আর সুন্নাহর তালিম, এটাকে গ্রহণ করার তৌফিক মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। কোরআন আর সুন্নাহর তাবলীগের জন্য আমাদের একটা আয়ের অংশ এই দিনের পথে বাজেট করার জন্য হে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।